রাজস্থান অর্থাৎ রাজাদের দেশ। ভারতের এটি একটি রাজ্য যেটি উত্তর পশ্চিম দিকে অবস্থিত এবং এই রাজ্যে প্রশস্ত মরুভূমির বাস। এই রাজ্যেরই একটি শহর হচ্ছে উদয়পুর। উদয়পুর কিন্তু মানুষের কাছে আরও একটি নামে পরিচিত, হ্রদের শহর, মানে সিটি অফ লেকস। এখন রাজস্থানের রাজধানী জয়পুর হলেও 1818 সাল পর্যন্ত কিন্তু এই উদয়পুরই ছিল রাজস্থানের রাজধানী শহর। সো হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমরা যোধপুর থেকে মাউন্ট আবু এসে কীভাবে পৌঁছেছি এবং মাউন্ট আবুতে আমরা একটা দিন সারাদিন কীভাবে কাটিয়েছি। তো আমাদের মাউন্ট আবুতে একদিনই স্টে ছিল। পরের দিন সকালবেলা আমরা রওনা হয়েছিলাম উদয়পুরের উদ্দেশ্যে। ভালো লাগলো মাউন্ট আবু, খুব ভালোই ঠান্ডা লাগলো। আমরা একদম উপরে ছিলাম, টপে। কেমন কি দেখলে? ভল্লুক দেখেছি রাত্রিবেলা। আচ্ছা, আর এমনি তো আমরা সাইড সিনে সব বেরিয়েছিলাম, পার্ক ট্রাক অনেক কিছুই দেখেছি। যে আমাদের বাস এখানে একটু হল্ট দিয়েছে, জাস্ট মানে 15 মিনিটসের জন্য। এখনো আমাদের যেতে 1 ঘন্টা মিনিমাম লাগবেই, 1 থেকে 1.5 ঘন্টা লাগবে আর কি। সো আপনারা হয়তো ভাবছেন যে বাস কেন? অ্যাকচুয়ালি মাউন্ট আবু থেকে ডিরেক্ট যদি আপনাদের উদয়পুর বা জয়পুর যেতে হয়, বাস ছাড়া কিন্তু অ্যাভেলেবিলিটি নেই, আর অন্য কোনো কিছুর ব্যবস্থা নেই। সো আমাদের আর্লি মর্নিং বাস ছিল, আপনারা তো দেখলেনই। আমরা বাস স্ট্যান্ড থেকে বাস ধরে উদয়পুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সো এই টাইমিংটা আপনাদের একটু দেখে বুকিং করতে হবে। সেটা কিন্তু বাস কিন্তু মানে ট্রেনের মতো আগে থেকে রিজার্ভেশন করে বা কেটে রাখতে হবে টিকিটস, না হলে পাওয়া যাবে না, ওরকম কিন্তু ব্যাপার নেই। আপনারা চাইলে মাউন্ট আবুতে গিয়েও বাসের জন্য কিন্তু টিকিটস কাটতে পারেন। হ্যাঁ, তবে সেটা একটুখানি টাইমিংসগুলো আপনাদেরকে বাস স্ট্যান্ডে মানে বাসের যে টিকিটের যেখানে জায়গা গিয়ে একটুখানি জেনে নিতে হবে। সো যাই হোক, উদয়পুরে আমরা পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে তো আমাদের অবভিয়াসলি বাসের জার্নি তো বেশ অনেকটাই ছিল, প্রায় 4-5 ঘন্টা লাগে মাউন্ট আবু থেকে উদয়পুর আসতে। সো তারপরে আমরা অলরেডি লাঞ্চ টাইম ওভার হয়ে গেছে, তো খিদে তো পেয়েই গেছিলো। তো লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট করতে করতে ইভিনিং চলে এসেছে। সো দেখতেই পাচ্ছেন সন্ধে হয়ে গেছে, রাত হয়ে গেছে। সো আমরা প্রথমেই যেটা গেলাম, যেখানেই আমাদের হোটেল ছিল, হোটেলের একদম পাশেই ছিল হচ্ছে জগ মন্দির। এটা কিন্তু উদয়পুরের খুব বড় একটা ফেমাস মন্দির, খুব জাগ্রত মন্দির। ওখানকার মানুষরা কিন্তু মানে ওখানকার বাসিন্দারা কিন্তু এই মন্দিরটাকে ভীষণভাবেই বিশ্বাস করে। সো আমাদের তো অ্যাজ সাচ আর সেদিনকে মানে উদয়পুর পৌঁছানোর পরে তো আর টাইম ছিলই না। আমি বললামই যে আমাদের লাঞ্চ টাইম ওভার হয়ে গিয়ে মানে অলমোস্ট সন্ধে হয়েই গেছিলো, তখন আর কি সাইট সিনে যাব। তাই আমরা আশেপাশে লোকাল মার্কেটস একটু এক্সপ্লোর করেছিলাম। আর এই জগ মন্দির মানে ঘোরার জায়গা বলতে সেদিনকে শুধু এই জগ মন্দিরই আমরা দেখেছিলাম। সো নেক্সট ডে মর্নিংয়ে আমরা প্রপারলি সাইট সিনের জন্য রওনা হয়েছিলাম। সো আমাদের ফার্স্ট পয়েন্ট ছিল ফর দ্য নেক্সট ডে, দ্যাট ইজ মনসুন প্যালেস। সো মনসুন প্যালেসের একটা ব্যাপার হচ্ছে যে আপনারা যেই রিজার্ভড গাড়ি করে আসবেন, সেটা যেটাই হোক, অটো হোক, ক্যাব হোক বা যেটাই হোক, সেটা কিন্তু এই যে এন্ট্রি গেট যেখানে দেখলেন যে আমরা নামলাম, যেখান থেকে টিকিটস কাটতে হয়, সেইখানে এসে আপনাদেরকে ছেড়ে দেবে। এবং সেখান থেকে এই যে এই রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা কিন্তু নিয়ে যাচ্ছে আপনাদেরকে পুরো সোজা মনসুন প্যালেসে। এই রাস্তাটা প্রায় 2-3 কিলোমিটার উপরে যাওয়ার পরে একদম টপ অফ দ্য হিলে কিন্তু মনসুন প্যালেসটা আছে। কিন্তু মনসুন প্যালেসের যে ঢোকার যে এন্ট্রি, যেখান থেকে আপনাদের টিকিটস বা এই যে এই ক্যাবে করে যেটা যাবেন, এইসব ডিটেলস আমি পরে বলে দেবো। এখানে একটা ক্যাব নেওয়ার একটা আলাদা সিস্টেম আছে, যেটা আপনারা রিজার্ভ করে আসবেন, সেই ক্যাব বা সেই গাড়ি করে কিন্তু আপনাদের মনসুন প্যালেসের উপরে একদম নিয়ে যাবে না। সো সেই সব কিছু আমি বলবো। তো সেইটা হচ্ছে রাস্তার মানে টিকিট কাউন্টার হচ্ছে একদম রোড লেভেলে। সো আর মনসুন প্যালেস দেখুন, এখান থেকে ভিউটা মানে আমরা পৌঁছে গেছি মনসুন প্যালেস, তো এখান থেকে নিচের ভিউটা কতটা অপূর্ব সুন্দর লাগছে।
স্পট মনসুন প্যালেস। তো ঢোকার আগে আমি আপনাদের সাথে কিছু কথা বলে যাচ্ছি। আপনারা যেই মানে রিজার্ভ করে গাড়ি নিয়ে আসবেন, সেই গাড়িটা সেখানে আপনাদের দাঁড়িয়ে থাকবে, মানে আপনাদেরকে নিয়ে আর উপরে উঠবে না, ও ওখানেই দাঁড়িয়ে থাকবে গাড়িটা। প্যালেসের যেখান থেকে টিকিট কাটা, মানে এন্ট্রি গেটের টিকিট, সেখান থেকে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হবে যে মানে প্যালেসের উপরে, মানে প্যালেস অবধি পৌঁছানোর জন্য কোথা থেকে গাড়ি বুক করতে হবে। এদের মানে প্যালেসের আসার জন্য এখানে কিছু ইউনিয়নের মেবি ব্যাপার আছে, সো এদের সিলেক্ট করা গাড়ির মধ্যেই আপনাকে চুজ করতে হবে। আপনারা মেম্বার্স কতজন থাকবেন সেই বেসিসে ওনারাই সিলেক্ট করে দেবে যে আপনি কোন গাড়ি করে আসবেন প্যালেসে, তারপর সেই গাড়ি করে আসতে হবে। তো এই গাড়ির জন্য কিন্তু চার্জেসও আছে। প্যালেসেও আসার জন্য গাড়ি পার হেড আমাদের থেকে তো 120 করে নিল, সো সবার থেকেই সেটাই নিচ্ছে। তো সেম ফর এভরিওয়ান, এখানে কোনো সিনিয়র সিটিজেন বা বাচ্চা কোনো কনসেশন নেই, সেম ফর এভরিওয়ান। 120 আলাদা দিতে হবে কারের জন্য, আর এন্ট্রি ফিজের জন্য একটা রেট আছে 174 করে, সেটাও আলাদা দিতে হবে। মানে টোটাল 174 প্লাস 120 করে পার পারসন আপনাদের পড়বে মনসুন প্যালেসে এন্ট্রির জন্য, মানে আসার জন্য। এবং রাস্তাটা অনেকটাই, মানে আপনারা যদি কেউ ডিসাইড করেন যে হেঁটে আসবেন, সেটা একদমই পসিবল না, বিকজ এটা প্রায় মানে অনেকটা, মানে 2 কিলোমিটার কি 3 কিলোমিটারের রাস্তা এন্ট্রি গেট থেকে প্যালেস অবধি, পুরো টপ অফ দ্য হিলে প্যালেসটা। আর এন্ট্রি গেট হচ্ছে একদম রাস্তায়, মানে রোডে নিচে, সো হেঁটে আসা একদমই পসিবল নয়। সো এই তথ্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। মনসুন প্যালেসে আসতে গেলে এগুলো কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশনস, মানে এটাই প্রসেস আর কি। এই মনসুন প্যালেস কিন্তু মানুষের মধ্যে আরও একটি নামে পরিচিত। অ্যাকচুয়ালি মনসুন প্যালেসের অরিজিনাল নাম হচ্ছে দ্য সজ্জনগড় প্যালেস। পরবর্তীকালে এই প্যালেসটির আরও একটা নাম দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে মনসুন প্যালেস। এই নামকরণের কারণ হচ্ছে এই প্যালেসটি তৈরি করা হয়েছিল ফর মনসুন সিজন। বর্ষাকালে যখন নিচে মহলে থাকতে রাজা রানীদের অসুবিধা হতো, তারা কি করতো, বর্ষাকালে এই উপরে চলে আসতো টপ অফ দ্য হিলে, এই প্যালেসে এসে তারা বর্ষার সিজনটা কাটাতো, মানে এই সিজনে আর কি এই প্যালেসে এসে তারা বসবাস করতো। তারপর আবার বর্ষাকাল চলে গেলে তারা আগের নিচের মহলে চলে যেত। তো এই কারণেই এই মহলটির আরও একটা নামকরণ করা হয়েছে মনসুন প্যালেস। এই যে এই গাড়িটা করে আমরা ওপরে প্যালেসের রাস্তা দিয়ে মানে ওপরে গেছিলাম, প্যালেস পৌঁছেছিলাম। এটা হচ্ছে প্যালেসের ইউনিয়ন, মানে এদের গাড়ি, এখানকার গাড়ি। আর আমাদের যেটা রিজার্ভ, মানে হোটেল থেকে রিজার্ভ করে যেটা আসা, সেই গাড়িটা এই বাইরের মানে এরিয়াতে ওদের পার্কিং, ওখানে দাঁড়িয়ে আছে। সো মনসুন প্যালেস থেকে বেরিয়ে আমরা দেখুন ফতেহসাগর লেকের পাশ দিয়ে চলে যাচ্ছি আমাদের নেক্সট স্পটে। তো ফতেহসাগর লেক এটা কিন্তু একটা খুব বড় লেক, এবং এখানে বোটিং অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে এখানে বোটিং করতেই পারবেন। যদি সানসেটের টাইমে আসেন তাহলে আমি বলবো যে বেশি ভালো লাগবে। অ্যাকচুয়ালি আমরা যখন গেছিলাম তখন খুব রোদ ছিল, সো দ্যাটস ওয়াই তখন অ্যাকচুয়ালি অত রোদে বোটিং ভালো লাগতো না, তাই আমরা বোটিং করিনি এবং ওখানে খুব একটা হল্টও করিনি। আপনারা চাইলে ডেফিনেটলি করতে পারবেন বোটিং। আর তারপরে আমাদের নেক্সট স্পট দেখুন, আমরা চলে এসেছি সহেলিও কি বাড়ি। এই জায়গাটির নাম থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কাদের উদ্দেশ্যে বা কী কারণে করা হয়েছে। এটা বেসিক্যালি রানীদের, সখীদের উদ্দেশ্যে জায়গাটি করা। রানীরাও আসতেন ডেফিনেটলি, কিন্তু বিশেষভাবে সখীদের জন্যই এই জায়গাটা করা। এখানে সখীরা রানীদের সাথে বা নিজেরা টাইম পাস করতো, মানে সখীদের একটা সময় কাটানোর জায়গা। এবং দেখুন কতটি কালারফুল এবং কতটা গ্রিনারিতে ভরা একটা জায়গা। মানে আজকের এই পলিউশনের যুগে এরকম গ্রিনারিতে ভরা কোনো জায়গা এক্সিস্ট করে এখনও, এটা কিন্তু সত্যি আমি না দেখলে বিশ্বাস করতাম না। মানে আমার ভীষণ ভালো লেগেছে জায়গাটা। আর এরকম জায়গা আমি আগে কখনোই দেখিনি যে এতটা সুন্দরভাবে ওয়েল মেনটেন্ড এবং এতটা ফুল অফ গ্রিনারিজ অ্যান্ড কালার্স,
কতটা কালারফুল। তো ওখানে গেলে আর সত্যি কথা ওখান থেকে বেরোতে আসতে মানে ইচ্ছাই করবে না। ওখানে মনে হবে মানে ঘন্টার পর ঘন্টা ওখানে সময় কাটানো যায়, এরকম একটা পিসফুল জায়গা। তো যাই হোক, সাহেলিও কি বাড়ির পরে আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম, অলরেডি লাঞ্চ টাইম হয়ে গেছিলো। সো লাঞ্চের পরে আমরা চলে এসেছিলাম বাগোড় কি হাভেলি দেখতে। এটা বেসিক্যালি একটা মিউজিয়াম, কিন্তু মিউজিয়াম বলতে আমরা যা বুঝি বা রাজস্থানে আসার পরে আমরা যেই ধরনের মিউজিয়াম দেখতে দেখতে এসেছি, সেই ধরনের মিউজিয়ামের থেকে কিন্তু এই মিউজিয়ামটি অনেকটাই আমার আলাদা মনে হয়েছে। কারণ এতদিন অবধি আমরা মিউজিয়াম বলতে দেখেছি যে ঐতিহাসিক জিনিসপত্র, রাজা রানীদের পোশাক আশাক, বিভিন্ন মানে তাদের কাজের জায়গা, তারা কি মানে যেসব জিনিস ব্যবহার করতো সেই সময়, সেই এক্সেট্রা এক্সেট্রা সেই সব কিছু। কিন্তু এখানে কিন্তু শুধু আপনারা সেই সব জিনিসই দেখতে পাবেন তা নয়। এখানে বেসিক্যালি এই মিউজিয়ামটা যেটা করা হয়েছে, পাপেট বেসড একটা মিউজিয়াম, যেখানে পাপেটসের উপরে মানে পাপেটস এবং মডেলস বানিয়ে মিউজিয়ামের কিন্তু অনেকটা আর কি করা হয়েছে। তার কারণ একটাই যে এখানে মডেলসদের সাহায্যে অনেক রকমের আগেকার দিনের মানে দিনকাল, তাদের লাইফস্টাইল, রাজা রানীদের বিবাহ অনুষ্ঠান, আদার রিচুয়ালস, আদার ইভেন্টস কীভাবে কীরকমভাবে পালন করা হতো, এইগুলো কিন্তু এখানে আসলে আপনারা দেখতে পাবেন। তো এটা একটা ভালো মানে বাচ্চাদের, আমার মানে অ্যাকর্ডিং টু মি আমার মনে হয় এই মিউজিয়ামটা বাচ্চাদের বিশেষভাবে ভীষণ ভালো লাগবে। এবং এই হাভেলিতে কিন্তু ইভিনিংয়ে শোজ হয়, পপেট শোজ, এবং এই ইভেন্টস আর কি ঐতিহাসিক বিষয়ের ব্যাপারে একটা শোজ মানে থাকে, শোজ টাইমিংস আছে অনেকগুলো। সেই টাইমিং ডিটেলস কিন্তু আপনারা হাভেলির সামনে গেলেই সব চার্টে দেখতে পাবেন। সো সেই অনুযায়ী আপনারা যদি দেখতে চান ডেফিনেটলি টিকিট কেটে আপনারা সেই শো এনজয় করতে পারবেন। Okay, so this is the view of গঙ্গোর ঘাট from বাগোড় কি হাভেলি। আমরা হাভেলির উপর থেকে দেখুন গঙ্গোর ঘাটটা কতটা সুন্দর লাগছে। এবং বাগোড় কি হাভেলি থেকেই শুধু নয়, গঙ্গোর ঘাট এমনি কিন্তু আপনারা গেলে ভীষণ সুন্দর একটা পরিবেশ, এবং সেই ঘাটে বসে আপনারা কিন্তু দীর্ঘ সময় কাটাতে পারবেন, মানে একটা মানে রিল্যাক্সিং এনভায়রনমেন্ট পাবেন। তো দেখুন, এটা ইভিনিংয়ের উদয়পুর মানেই তো মানে প্রপার সিটি, শহর। হ্যাঁ, সো ভিড় মানে উদয়পুর জয়পুর মানেই ভিড়। তো দিস ইজ দ্য নাইট ভিউ অফ গঙ্গোর ঘাট থেকে কতটা কালারফুল লাগছে, মানে অসাধারণ লাগছে আর কি, পুরো আলোর খেলা আর কি। সো দিস ওয়াজ আওয়ার রুম। আমি আপনাদের বললামই যে আমাদের হোটেল গঙ্গোর ঘাটের কাছেই ছিল, মানে ওই এলাকাতেই ছিল। আর আমি সাজেস্ট করব যে আপনারা এখানে আসলে গঙ্গোর ঘাটের এলাকাতেই হোটেল নেওয়ার চেষ্টা করবেন, কারণ 5-6টা পয়েন্ট কিন্তু, তার মধ্যে উদয়পুর সিটি প্যালেসও আছে। তো এই 5-6টা ইম্পর্ট্যান্ট পয়েন্টস কিন্তু আপনারা গঙ্গোর ঘাটের এলাকাতেই পেয়ে যাবেন। চাইলে আপনারা বাই ওয়াকিং মানে হেঁটেই ঘুরে নিতে পারবেন। সো এটা ভীষণ কনভিনিয়েন্ট একটা এলাকা। সো এই কনভিনিয়েন্ট এলাকায় আপনারা যদি হোটেল নেন, সো ডেফিনেটলি অনেকটাই সুবিধা হবে। তো চলে আসবো আবার নেক্সট দিনের ভিডিও নিয়ে। আমরা উদয়পুরে আরও একদিন থাকবো। সো নেক্সট দিনের ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। টিল দেন ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক করে দেবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।